हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दरसे शामाइल तिरमिजी बिहम्दिल्लाहि ताला জারি রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বিভিন্ন দিক সম্বন্ধে আমরা শ্রবণের সৌভাগ্য অর্জন করছি। বিগত দরসে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিফাতে আকাল এবং সিফাতে উকুল অর্থাৎ খাবারের ধরন এবং তিনি আলাইহিস সালাতু সালাম যে খাদ্য আহার করতেন উক্ত বিষয়ে কিছু আলোচনা হয়েছিল। আমরা আলোচনা করেছিলাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে হাদিসে মুবারাকা এই বিষয়ে আলোচনা করেছেন তা আমরা শ্রবণের সৌভাগ্য অর্জন করেছি। এখান থেকেই কন্টিনিউ করব, সামনে অগ্রসর হব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখন যে হাদিসে মুবারাকা নিয়ে এসেছেন সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বিদ্যমান রয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতে জাইতুন ব্যবহারের উৎসাহ দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, কুলুজ জাইতা, জাইত অর্থাৎ জাইতুন ব্যবহার করো। সুতরাং এটি প্রসিদ্ধ একটি ফল জাইতুন। সাধারণত এটি আরবীয় দেশসমূহে বিশেষ করে পশ্চিমা দেশসমূহেও উৎপন্ন হয় এবং বাইতুল মুকাদ্দাসে এর একটি বিশেষ স্থান আছে যেখানে এগুলো প্রচুর পরিমাণে জন্মায়ও ব্যবহার হয়। সুতরাং প্রসিদ্ধ একটি ফল হচ্ছে জাইতুন। কোরআনে পাকেও এর আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন অর্থাৎ আঞ্জির এবং জাইতুনের শপথ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি ব্যবহার করার আদেশ দিয়েছেন যে এটি ব্যবহার করো, আহার করো। কুলুজ জাইতা, আহার করো দ্বারা উদ্দেশ্য হচ্ছে এর যে তেল আছে তা তরকারি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর তেল তরকারি হিসেবে ব্যবহার হতে পারে, সুতরাং রুটির সাথে এটি খাওয়া যেতে পারে। এর মানে এ নয় যে সরাসরি তেল খাওয়া অর্থাৎ এর তেল খাওয়া, কেননা এখানে বিষয় চলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরকারি ব্যবহারের ব্যাপারে। সুতরাং তরকারি হিসেবে ব্যবহারের যে কথা হয়েছে তা তেল ব্যবহারের কথা বলা হয়েছে যা রুটির সাথে ব্যবহার করা যায়। সুতরাং ইরশাদ করেছেন খাও এবং ইরশাদ হয়েছে ওয়াদ্দাহিনু বিহি, অর্থাৎ এর সাথে নিজ মাথায় অথবা শরীরের যে কোনো অংশে এর তেল লাগাও। ওয়াদ্দাহিনু, এর তেল ব্যবহার করো অর্থাৎ এর তেল মাথায় দাও। সুতরাং এক্ষেত্রে বরকত আছে, অর্থাৎ যে এর তেল ব্যবহার করবে সে লাভবান হবে। কেননা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, এই জন্য যে জাইতুন এটি শাজারায়ে মুবারাকা বরকতময় গাছ থেকে হয়, অর্থাৎ জাইতুন নিজেই কি বরকতময় বস্তু। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতময় গাছের ব্যাপারে বলেছেন সূরা নূরে শাজারাতিন মুবারাকাতিন। সুতরাং বরকতময় গাছ দ্বারা উদ্দেশ্য এই জাইতুন। সুতরাং এই জাইতুন গাছকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বরকতময় বলেছেন। সুতরাং প্রকৃতপক্ষে বরকতময় দ্বারা উদ্দেশ্য যার ভিতর বরকত রাখা হয়েছে, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে বরকতময়, তা নিঃসন্দেহে বরকতই বরকত। সুতরাং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাইতুন বরকতময় বৃক্ষ থেকে হয়, অর্থাৎ বরকতময় বৃক্ষ থেকে এগুলো অর্জন হয়। ওলামা এর বিভিন্ন কারণসমূহ বর্ণনা করেছেন যে কেন এটি বরকতময়। কতিপয় বলেছেন যে জাগতিক ভিত্তিতে দেখলে এটি অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে কাজে লাগে, এমনকি রেশম বানানোর ক্ষেত্রেও এটি ব্যবহার হয়
এবং দুনিয়াবী ক্ষেত্রে দেখুন, আখিরাতের ক্ষেত্রে দেখুন, উভয় ক্ষেত্রে এটি বরকতময়, কেননা আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম এর ব্যবহার করেছেন। সুতরাং স্পষ্টত যেটা আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম ব্যবহার করেছেন তা স্বয়ংক্রিয়ভাবে বরকতময় হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু মিন শাজারাতিম মুবারাকা। অবশ্য ঔষধের, ভেষজ উদ্ভিদের আহার্যের যে প্রভাব আছে তা বিভিন্ন ক্ষেত্রে ও যোগসূত্রে অনেক সময় পরিবর্তন হয়, মৌসুমের ভিত্তিতে পরিবর্তন হয়। সুতরাং সকল ক্ষেত্রে সম্মত হওয়া প্রযোজ্য নয়, প্রতিটি ক্ষেত্রে সম্মত হওয়া আবশ্যক নয়। মধুর মাঝে চিকিৎসা বিদ্যমান হওয়াটা কোরআনে মাজিদের স্পষ্ট নস দ্বারা প্রমাণিত, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মধু উপযুক্ত হবে তার ধারণ ক্ষমতা অনুযায়ী জরুরি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী সত্য এবং হক, কিন্তু পেটি যদি খারাপ হয়, তার যে ধারণ ক্ষমতা রয়েছে তাই যদি দুর্বল হয়, সুতরাং এটা তাকে কি উপকৃত করবে? মধু হতে পারে তার জন্য সমস্যা হয়ে যাবে। এমনিভাবে জাইতুন বরকতময়, নিঃসন্দেহে বরকতময়, কিন্তু এর ব্যবহারের পদ্ধতি আছে। অনেক সময় যে এলাকায় ঠান্ডা থাকে সেখানে জাইতুন ব্যবহারে ক্ষতি হয়। জাইতুন ব্যবহার অর্থাৎ অধিক ব্যবহার করায় ক্ষতি আছে। আর এমনিভাবে অনেকের ক্ষেত্রে শারীরিকভাবে ধারণ ক্ষমতা কম থাকে, সুতরাং এটা সম্ভব যে তাদের ব্যবহার করাতে তাদের জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য সকলকে নিজ দৈহিক ক্ষেত্রে এবং ধারণ ক্ষমতার ক্ষেত্রে বিবেচনা করা উচিত। এটি সকল জিনিসের মাঝে আছে। যেখানে যেসব জিনিসের বরকত বর্ণনা করা হয়েছে, কাজে সেখানে সে ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। ঠিক আছে, দেখুন ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদ্দাসানা মাহমুদ ইবনে গাইলানা قال حدثنا أبو أحمد الزبيري وأبو نعيم قال حدثنا سفيان عن عبد الله بن عيسى عن رجل من أهل الشام يقال له عطاء عن أبي أسيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة। হযরত আবু আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাইতুন খাও এবং এর তেল ব্যবহার করো, কেননা এটি বরকতময় গাছের অন্তর্ভুক্ত। এরপরে বর্ণনাও এইরূপী। হযরতে সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাকে বর্ণনা করেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু মূসা قال حدثنا عبد الرزاق قال أنبأنا معمر عن زيد بن أسلم عن أبيه عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة। قال أبو عيسى وعبد الرزاق كان يطلب في هذا الحديث فربما أسنده وربما أرسله। حدثنا السنجي وهو أبو داود سليمان بن معبد المروزي السنجي قال حدثنا عبد الرزاق عن معمر عن زيد بن أسلم عن أبيه عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عن عمر। সামনে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতিপয় হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা করছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম যে হাদিস বর্ণনা করেন, যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর লাউ শরীফ পছন্দ ছিল, কদু শরীফ পছন্দ ছিল। আর যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তরকারি আনা হতো, খাবার আনা হতো অথবা দাওয়াত করা হতো, আর তাতে লাউয়ের তরকারি হলে, অর্থাৎ তরকারির মাঝে লাউ থাকলে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা আহার করতেন। সুতরাং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানা ছিল যে তিনি আলাইহিস সালাম লাউ পছন্দ করতেন, অতএব যদি আমি কোথাও উপস্থিত থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তখন আমি খুঁজে খুঁজে লাউ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখতাম। অর্থাৎ পেয়ালা বা পাত্রে কোথাও লাউ থাকলে তো তার পিস টুকরোগুলো বের করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
রাখতাম, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পছন্দ করতেন। হুজুর আলাইহিস সালামের সামনে যখন রাখবো তো হুজুর আলাইহিস সালাম খুশি হবেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা যাবে। প্রথম হাদিসে মুবারাকা বর্ণনা করছি। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন قال حدثنا محمد بن جعفر وعبد الرحمن بن مهدي قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك قال كان النبي صلى الله عليه وسلم يعجب الدباء فأتي بطعام أو دعي له فجعلت أتتبعه فأضعه بين يديه لما أعلم أنه يحبه। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাউ পছন্দ ছিল, সুতরাং আপনার নিকট খাবার আনা হলো বা আপনাকে দাওয়াত দেওয়া হলো, অতএব আমি তা খুঁজতে লাগলাম, অর্থাৎ তন্মধ্যে লাউ খুঁজতে লাগলাম এবং তিনি আলাইহিস সালাতু সালামের সামনে রাখলাম, এই জন্য যে আমি জানতাম যে তিনি আলাইহিস সালামের এটি পছন্দ ছিল। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালামের এটি পছন্দ হওয়া মানে এই জন্য নয় যে হুজুর আলাইহিস সালাম এটি খাওয়ার বাসনা রাখতেন, বরং স্বভাবত কিছু জিনিস মানুষের পছন্দ হয়ে থাকে, আনন্দ বোধ করে, ভালো লাগে, এই জন্য হুজুর আলাইহিস সালাতু সালাম এটি পছন্দ করতেন। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিশেষত্বে অবহিত ছিলেন, এগুলোর বরকত সম্বন্ধে ভালো করে জানতেন। সুতরাং লাউয়ের মাঝে যে উপকারিতা রয়েছে, যেমনিভাবে তা দেহকে উপকার সাধন করে, এই বৈশিষ্ট্যসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জ্ঞানে ছিল, এর গুণাবলী, এর বিশেষত্ব খুব জানতেন। সুতরাং এই ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি পছন্দ ছিল। পরবর্তী হাদিসে মুবারাকা হযরত জাবির বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনিও সাহাবিয়ে রাসূল, অবশ্য প্রসিদ্ধ হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, তো তিনি আলাইহিস সালাতু সালামের সামনে লাউ শরীফ রাখা ছিল, যার টুকরা করা হয়েছিল, অর্থাৎ লাউ শরীফের টুকরা রাখা ছিল। তো আমি আরজ করলাম, ফাকুলতু মা হাযা, এগুলো কি? অর্থাৎ লাউয়ের টুকরো কেন রাখা আছে, এগুলোর ছোট ছোট টুকরো কেন বানানো হয়েছে? তো ইরশাদ করলেন, নুকাসসিরু বিহি তাআমানা, এর মাধ্যমে আমাদের তরকারি অধিক হয়। অর্থাৎ এগুলোকে তরকারিতে দিলে তরকারি কি হবে? বেশি হয়ে যাবে, অর্থাৎ এগুলো অধিক হয়ে যায়, ছোট ছোট টুকরো হয়ে যাবে, তো অনেক মানুষ এগুলো ভক্ষণ করতে পারবে। ব্যাখ্যাকারীরা লিখেছেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল যে আপনার ঘরে আসত তাকে তিনি দান করতেন, ক্ষুধার্ত কেউ খালি ফিরত না এবং সাধারণত ঘরে বেশি খাবার থাকতো না। সুতরাং এমনইভাবে হুজুর আলাইহিস সালাতু সালাম তরকারিকে তিনি অধিক করতেন, বরকতময় করতেন, যাতে অপরের মাঝে তা বন্টন করা যায়। আর না হলে এমন হতো অপরের মাঝে বন্টন করেছেন, কিন্তু তিনিও তার পরিবারবর্গ অনেক অনেক দিন পর্যন্ত অনাহারে থাকতেন, ক্ষুধার্ত থাকতেন। সুতরাং নুকাসিরু বিহি তাআমানা, এর মাধ্যমে আমরা আমাদের খাবার অধিক বানাই। ইরশাদ করেন, হাদ্দাসানা কুতাইবা ইবনু সাঈদিন قال حدثنا حفص بن غياث عن إسماعيل بن أبي خالد عن حكيم بن جابر عن أبيه قال دخلت على النبي صلى الله عليه وسلم فرأيت عنده دباء يقطع فقلت ما هذا قال نكثر به طعامنا। অর্থাৎ হযরত জাবির বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, তো আমি দেখলাম তিনি আলাইহিস সালামের সামনে লাউ রাখা আছে, যার টুকরা বানানো হয়েছে, ছোট ছোট টুকরা বানানো হয়েছে। সুতরাং আমি আরজ করলাম, এগুলো কি? ইরশাদ করলেন, এর মাধ্যমে আমরা আমাদের খাবারকে অধিক বানিয়ে থাকি, বেশি বানাই। ইমাম তিরমিজি বলেন, ক্বালা আবু ঈসা ওয়া জাবিরুন হাযা হুয়া জাবির ইবনু তারিকিন ওয়া ইউক্বালু ইবনু আবি তারিকিন ওয়া হুয়া রাজুলুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা না'রিফু লাহু ইল্লা হাযাল হাদিস ওয়াহিদা ওয়া আবু খালিদিন ইসমুহু সা'দুন। অর্থাৎ বলছেন, জাবির যিনি আছেন তিনি জাবির বিন তারিক এবং তাকে জাবির বিন আবু তারিকও বলা হয়। এখানে বিস্তারিত বলার উদ্দেশ্য হচ্ছে, সাধারণত যখন কোনো বর্ণনায় একচ্ছত্র জাবির আসবে যে আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তা দ্বারা উদ্দেশ্য হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইতলাকের ক্ষেত্রে, অর্থাৎ একচ্ছত্র বলার ক্ষেত্রে
মন মস্তিষ্ক তার দিকে যায় যে এর দ্বারা উদ্দেশ্য কে? হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইকে এখানে বিস্তারিত বলতে হয়েছে যে এখানে জাবির দ্বারা উদ্দেশ্য হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরঞ্চ জাবির বিন তারিক বা জাবির বিন আবি তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে একজন সাহাবা, এবং আমাদের শুধু তার এই একটি হাদিসে মুবারাকা জানা আছে। আমাদের শুধু তার একটি হাদিসে মুবারাকা জানা আছে। আমরা শুধু তাকে এই একটি হাদিসের ভিত্তিতেই জানি, শুধু এই এক হাদিসের ভিত্তিতেই আমরা জানি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের যে মূল সংখ্যার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামদের বিভিন্ন মতামত আছে। অনেকে বলেছেন 1,24,000, অনেকে বলেছেন 1,10,000, কতিপয় বলেছেন 1,12,000, অনেকে বলেছেন 1,14,000, বিভিন্ন মতামত। এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামদের রয়েছে যে এতজন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলেন। তাদের সাহাবার মর্যাদা অর্জিত হয়েছে যে তারা হুজুর আলাইহিস সালাতু সালামের দরবারে প্রায় মুহূর্ত উপস্থিত থেকে হুজুর আলাইহিস সালামের জিয়ারত করে অথবা নবী করিম আলাইহিস সালাম তাদেরকে নিরীক্ষণ করেছেন। সুতরাং এর মাধ্যমে তাদের কি অর্জন হলো? নৈকট্য অর্জিত হলো মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবী হওয়া তাদের সৌভাগ্য হলো। কিন্তু তাদের মধ্যে যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে জানা গেছে যে এটি তার নাম অথবা তার নামের সাথে তার বাবার নাম আছে, বা তিনি অমুক গোত্রের সাথে সম্পর্কিত, এটি তার উপনাম বা তার এই বংশ, এই ধরনের যে তথ্য সংগ্রহ করা গেছে নাম ইত্যাদির, তারা কমপক্ষে 12,000 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের। তাদের সংখ্যা 12,000-এর নিকটবর্তী সংখ্যা, যাদেরকে মুহাদ্দিসিনে কেরাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর জীবনী সম্বলিত কিতাবে আলোচনা করেছেন। হাফিজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি তাআলা আলাই নিজ কিতাব আল ইস্তিয়াব ফি মাআরিফাতিল আসহাবে, এমনিভাবে হাফিজ ইবনে আসাকার রাহমাতুল্লাহি তাআলা আলাই উসতুল গোয়াবা তে এবং বিস্তারিত আলোচনার সহিত যে নামসমূহ উল্লেখ করেছেন তা হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাই আল ইসওয়াবা ফি তামইজিস সাহাবা এর মাঝে এর আলোচনা করেছেন। সুতরাং তাদের মোট সংখ্যা কমপক্ষে 12,000। তাদের সংখ্যা কমপক্ষে 12,000, এবং যাদের থেকে হাদিস সমূহ বর্ণিত হয়েছে তাদের সংখ্যা প্রায় 1800। এখন তন্মধ্যে কারো হতে একটি বর্ণনা, কারো দুটি বর্ণনা, কারো হতে 4টি বর্ণনা, আর কারো হতে অল্প কিছু, আর কারো হতে 100, কারো হতে 200। হাজারের বেশি যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের বর্ণনা আছে তাদেরকে মুকাসসিরিন বলা হয়, অধিক হারে বর্ণনাকারী। এগুলো সাধারণ মুহাদ্দিসদের গবেষণা অনুযায়ী কমপক্ষে 6 জন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তাদের যে হাদিস আছে তা 1000-এর চেয়ে বেশি না হলে সাধারণত যে সংখ্যা আছে বর্ণনাকারীদের তা 1000-এর চেয়ে কম, এবং অনেকের থেকে একটি অথবা দুটি বর্ণনা হয়েছে। তন্মধ্যে এই জাবির বিন আবি তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দ্বারা শুধুমাত্র একটি হাদিসে বর্ণিত হয়েছে। পরবর্তী হাদিসে মুবারাকা প্রসিদ্ধ ও পরিচিত। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দর্জি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। অনেকে বলেছেন মূলত তার নাম জানা যায়নি যে এই দর্জি কে ছিলেন। অনেকে বলেছেন তার নাম শুআইব, এবং অনেকে বলেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম ছিলেন। তো তিনি দাওয়াত করলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যেহেতু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর আলাইহিস সালামের বিশেষ খাদিম ছিলেন, সুতরাং তাকেও দাওয়াত দেওয়া হলো, অথবা তিনি হুজুর আলাইহিস সালামের সাথে গিয়েছেন। তিনি বলেন তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে গমের রুটি এবং তরকারি উপস্থাপন করলেন। তরকারিতে কদু শরীফ ছিল এবং গোশতের টুকরাও ছিল, শুকনো গোশতের টুকরোও ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি পাত্রের খানিক পাশ থেকে কদু শরীফ খুঁজছিলেন। কদু শরীফ
খুঁজতেছিলেন। এখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসিদ্ধ ও পরিচিত ভালোবাসার ঘটনা তিনি ইরশাদ করেন, ফালাম আজাল উহিব্বুদ-দুব্বা মিন ইয়াউমি ইযিন, ওই দিনের পর থেকে আমি কদু শরীফকে পছন্দ করা শুরু করলাম, লাউ শরীফকে পছন্দ করা শুরু করলাম। আর যেহেতু হুজুর আলাইহিস সালাম এটি ব্যবহার করেছেন তো তা শরীফ হয়ে গিয়েছে। ঠিক আছে না? হতে পারে কারো চিন্তা চেতনায় এই শরীফ শব্দটি ভারী বোঝা মনে হতে পারে, কিন্তু যেই বস্তুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে তো আমাদের যে ভালো চিন্তাধারা আছে সে অনুযায়ী তা কি হয়ে যায়? শরীফ হয়ে যায়। মানসিকতা শরীফ হতে পারে, মাজার শরীফ হতে পারে। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বস্তুও কি হতে পারে? নিঃসন্দেহে শরীফ হতে পারে। সুতরাং কদু শরীফ অর্থাৎ লাউ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল। কাজেই এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে আমি ওই দিন থেকে এগুলো পছন্দ করা শুরু করলাম। বলছেন, হাদ্দাসানা কুতাইবা ইবনে সাঈদ আন মালিক ইবনে আনাস আন ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা আন্নাহু সামিআ আনাস ইবনে মালিক ইয়াকুলু ইন্না খায়য়াতান দাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাআহু قال أنس فذهبت مع رسول الله صلى الله عليه وسلم إلى ذلك الطعام فقرب إلى رسول الله صلى الله عليه وسلم خبزا من شعير ومرقا فيه دباء وقديد قال أنس فرأيت النبي صلى الله تعالى عليه وسلم يتتبع الدباء حول القصعة فلم أزل أحب الدباء من يومئذ। পরবর্তী হাদিসে মুবারাকা হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হালুয়া অর্থাৎ মিষ্টি দ্রব্য এবং আসাল অর্থাৎ মধুকে পছন্দ করতেন। হালুয়া অর্থাৎ মিষ্টি দ্রব্য হলে তিনি আলাইহিস সালাম পছন্দ করতেন, এবং হালুয়া দ্বারা উদ্দেশ্য বিশেষ মিষ্টি দ্রব্য, বিশেষ ডিশ ও। সুতরাং সেগুলো যে তৈরি হতো হুজুর আলাইহিস সালামের যুগে তা সাধারণত খেজুরকে এবং দুধকে একসাথে মিশিয়ে ফেলা হতো, খেজুরকে পিষে দুধের সাথে মিলিয়ে দিত এবং তার মাধ্যমে এই হালুয়া প্রস্তুত হতো। সুতরাং এগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা হলো এবং সর্বপ্রথম উপস্থাপনকারী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যারা সাতু এবং মধু ইত্যাদি মিশিয়েছে সেগুলো আগুনে রান্না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করেছেন, তো তিনি আলাইহিস সালাম তা পছন্দ করেছেন, তা ভালো বলেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হাদ্দাসানা আহমদ ইবনে ইব্রাহিম আদ-দাওরাকি ওয়া সালমাত ইবনে শাবিব ওয়া মাহমুদ ইবনে গাইলানা ক্বালু হাদ্দাসানা আবু উসামাতা আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল। হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিষ্টি দ্রব্য এবং মধুকে পছন্দ করতেন। সুতরাং মধু আলাদা জিনিস, অর্থাৎ মধু মিষ্টি হয়, তবে মধু কুদরতিভাবেই মিষ্টি হয়, এবং হালুয়া হচ্ছে ওই বস্তু যাতে কোনো মিষ্টি বস্তু মিশানো হয়, যেটাকে মিষ্টি করা হয়, মিষ্টি বানানো হয়। এই জন্য আসালকে মধুকে আলাদাভাবে আলোচনা করা হয়েছে, নতুবা যখন মিষ্টি বস্তুর আলোচনা হয় তো সেখানে মধু সবার আগে অন্তর্ভুক্ত হয়। কিন্তু প্রথম হালুয়া দ্বারা উদ্দেশ্য কি? প্রত্যেক ওই মিষ্টি বস্তু যাকে মিষ্টি বানানো হয়েছে, এবং দ্বিতীয়ত মধু অর্থাৎ যা কুদরতিভাবে মিষ্টি হয়ে থাকে। হাদ্দাসানা আল হাসান ইবনে মুহাম্মাদিন আয-জাফরানি হাদ্দাসানা হাজ্জাজ ইবনে মুহাম্মাদিন ক্বালা ক্বালা ইবনে জুরাইজিন আখবারানি মুহাম্মদ ইবনে ইউসুফা আন আতা ইবনে ইয়াসারিন আখবারাহু আন্না উম্মা সালমাতা আখবারাতহু আন্নাহা ক্বাররাবাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামবান মাশবিয়ান ফাআকালা মিনহু সুম্মা ক্বালা ইলা সলাতি ওয়া মা তাওয়াদ্দা। অর্থাৎ হযরত সাইয়্যিদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাহুর গোশত যা ভুনাকৃত ছিল তা উপস্থাপন করলেন। পশুর বাহুর ভুনাকৃত গোশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করেছেন, অতঃপর সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহার করেছেন। সেখান থেকে
আহার করেছেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দণ্ডায়মান হলেন এবং দ্বিতীয়বার ওযু করলেন না। অমা তাওয়াদ্দা, ওযু করেননি, অর্থাৎ দ্বিতীয়বার ওযু করেননি। অর্থাৎ আগুনে রান্নাকৃত বস্তু যদি খাওয়া হয় তো সেটা খাওয়াতে ওযু ভঙ্গ হয় না। এটাই শেষ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আগুনে ভুনাকৃত জিনিস, প্রস্তুতকৃত জিনিস, রান্নাকৃত জিনিস খাওয়া হয় তাহলে তা খাওয়াতে ওযু ভঙ্গ হয় না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুনাকৃত গোশত আহার করেছেন, অতঃপর তিনি নামাজের জন্য দণ্ডায়মান হলেন এবং তিনি ওযু করলেন না। ঠিক আছে, বুঝতে পেরেছেন কথা? হাদ্দাসানা কুতাইবাতু ক্বালা হাদ্দাসানা ইবনুল লাহিআতা আন সুলাইমান ইবনে জিয়াদিন আন আব্দুল্লাহ ইবনুল হারিসি ক্বালা আকালনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিওয়াআন ফিল মসজিদি। হযরত আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ভুনাকৃত গোশত খেয়েছি। মসজিদে আমরা ভুনাকৃত গোশত খেয়েছি। সুতরাং মসজিদে খাওয়া বৈধ যদি শর্তাবলী অনুযায়ী হয়। প্রকৃত পক্ষে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান শরীরে যে হুকুম আছে, শরীর হুকুম পেয়েছে ওখান থেকে, সেই অনুযায়ী মসজিদের ভিতর আহার করেছেন। মসজিদে খাওয়ার জন্য শর্ত হচ্ছে যে সেখানে ইতিকাফকারী হওয়া, পূর্ব থেকেই সে ইতিকাফের নিয়তকৃত হওয়া। ইতিকাফ ব্যতীত মসজিদে খাওয়া দাওয়ার অনুমতি নেই। দ্বিতীয়ত হচ্ছে মসজিদে ওই শর্তে খাওয়া যাবে যাতে মসজিদ কলুষিত হওয়ার আশঙ্কা না থাকে। মসজিদে ওই শর্তে খাওয়া যাবে যাতে মসজিদ কলুষিত হওয়ার, নোংরা হওয়ার আশঙ্কা না থাকে, নতুবা মসজিদ কলুষিত হলে সেখানে এভাবে খাওয়ার অনুমতি নেই। সুতরাং এই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের এই সৌভাগ্য হয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বুনাকৃত গোশত তারা মসজিদের ভেতর খেয়েছেন। পরবর্তী হাদিসে মুবারাকা বলছেন حدثنا محمود بن غيلان قال حدثنا وكيع قال حدثنا مسعر عن أبي صخرة جامع بن شداد عن المغيرة بن عبد الله عن المغيرة بن شعبة قال دفت مع رسول الله صلى الله تعالى عليه وسلم ذات ليلة فأتي بجنب مشوي ثم أخذ الشفرة فجعل يحز فحز لي به منه قال فجاء بلال يؤذنه بالصلاة فألقى الشفرة فقال ما له تربت يداه قال وكان شاربه قد وفى فقال له أقصه لك على سواك أو قصه على سواك। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান ছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভুনাকৃত গোশত আনা হলো, বাহুর ভুনাকৃত গোশত আনা হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি নিলেন এবং ছুরি দিয়ে তিনি সেটার টুকরো করলেন, ভুনাকৃত গোশতের টুকরো করলেন। সেখানে আরও কতিপয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তন্মধ্যে হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। নিজ হাত মুবারক দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরো দিলেন। তন্মধ্যে এক টুকরো হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলেন। তিনি বলেন হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বন্টন করছিলেন, ইতিমধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং বললেন নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এখন খাবার উপস্থিত ছিল। সুতরাং খাবারের সময় যখন ক্ষুধা থাকে এবং প্রয়োজন হলে আর খাবার উপস্থিত থাকলে তো সেই সময় জামাত ওয়াজিব নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তার কি হলো, তার হাত ধুলোনিষিক্ত হোক, তার তরি পার হোক, সে এখন আমাদের এই ব্যাপারে বলতে এসেছে যে নামাজের সময় হয়ে গিয়েছে। এখন যেহেতু খাবার খাওয়া হচ্ছে তো খাবার থেকে অব্যাহতি নেওয়া হোক। এখানে বিষয়টা হচ্ছে যে এক তো সেই যুগ ছিল হুজুর আলাইহিস সালাতু সালামের, আর সেখানে স্পষ্টত এই ধরনের ঘড়ি ছিল না, এইভাবে সময় নির্ধারণ ছিল না যেমন এতটা বেজে এত মিনিটে নামাজ হবে, জামাত হবে। বরঞ্চ সে সময় তো এমন হতো যে
মানুষের সমাগম হলে তখন জামাত হয়ে যেত। তো যদি 5-10 মিনিট অথবা 15 মিনিট বেশি হলেও কোনো বিশেষ ব্যাপার ছিল না এটা। সুতরাং বিষয়টা এরকম। আমাদের যুগে যেহেতু একবারে সময় নির্ধারিত আছে, এখন এই সময় যদি ইমাম সাহেব খাবার খায় এবং জামাতের সময় হয়ে যায়, তো ইমাম সাহেব এই মাসালা বর্ণনা করলে মুসল্লিরা অপেক্ষা করবে না। হয়তো ইমাম সাহেবকে আগেই খেয়ে নেওয়া উচিত, অথবা যে নামাজে তার পূর্বে খেয়ে নেওয়া উচিত। আর যদি কেউ না থাকে তবে স্থলাভিষিক্ত নির্ধারণ করা উচিত। এরকম না করলে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা আছে, ফিতনা হতে পারে। দ্বিতীয়ত, উলামা ইরশাদ করেন মানুষের বুঝের মধ্যে, মানুষের উপলব্ধি জ্ঞানের মধ্যে হতে একটি হচ্ছে সে নামাজের জন্য যখন আসবে তো নিজের প্রয়োজন পূরণ করে আসবে। অর্থাৎ মানুষের বুঝের মধ্যে, মানুষের উপলব্ধি জ্ঞানের মধ্যে হতে একটি হচ্ছে যে সে পরিপূর্ণভাবে নামাজে মনোযোগী হবে, নামাজ অবস্থায় নিজের রবের দরবারে মনোযোগী হবে। এখন যদি তার কোনো প্রয়োজন থাকে খাওয়া দাওয়ার অথবা অন্য কোনো ক্ষেত্রে, তাহলে তার মনোযোগ খাবারের দিকে থাকবে। এই জন্য ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কথাকে পছন্দ করি আমার খাবার নামাজ হয়ে যাক, কিন্তু আমার নামাজ খাবার না হোক। অর্থাৎ আমি খাবার খাচ্ছি তো আমার মনোযোগ যেন নামাজের দিকে হয়, যে আমি তাড়াতাড়ি আমার প্রয়োজন সেরে নামাজের জন্য উপস্থিত হয়ে যাই। তো আমার খাবার কি হোক নামাজ হোক, আমার সম্পূর্ণ মনোযোগ নামাজের দিকে হোক। এর বিপরীত, যদি ক্ষুধার লেগে থাকে, খাবার উপস্থিত, আমি নামাজের জন্য উপস্থিত হলাম, তো এখন মনোযোগ থাকবে যে নামাজ শেষ, এখন খাবার খাও। সুতরাং নামাজ কি হলো? খাবার হলো। সুতরাং এই জন্য নিজের প্রয়োজনাদি পূরণ করে নিজের হাজতসমূহ সেরে বান্দা আবার নামাজের প্রতি মনোযোগ হবে। কিন্তু এখানে শরীয়ত মাসালার প্রতি খেয়াল রাখতে হবে যে এটা সেই ক্ষেত্রে হবে, প্রথমত যদি ক্ষুধা প্রচণ্ড থাকে, দ্বিতীয়ত খাবার উপস্থিত রয়েছে। এক্ষেত্রে তার জন্য অনুমতি আছে যে বান্দা জামাত ছেড়ে খাবার খাবে অথবা জামাতের জন্য উপস্থিত হবে। কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন সাধারণত কমই হয়ে থাকে এবং বান্দাকে এই ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করা উচিত। এমন তো নয় যে নফসের তাল বাহানায় পড়ে আমি জামাত পরিত্যাগ করছি এবং জামাতের মতো নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি, আর এটা সম্ভব যে সেখানে তার অনুমতি হয়নি আর সে গুনাহগার হচ্ছে। ঠিক আছে, এই জন্য নিজের এই সম্পূর্ণ দিকে বান্দার নিজের লক্ষ্য রাখা প্রয়োজন। সুতরাং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, ওই সময়ে যে হযরতগণ উপস্থিত ছিলেন, মেহমান হয়ে এসেছিলেন এবং তাদের খাবারেরও প্রয়োজন ছিল, এবং সেই যুগে এমন কোনো সমস্যা ছিল না, কিছুক্ষণ দেরি হয়ে গেলেও সমস্যা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর যে মোচ ছিল তা খুব বৃদ্ধি পেয়েছিল, ঠোঁট ঢেকে গিয়েছিল। কদ ওয়াফা, কি হয়েছিল? ঠোঁট ঢেকে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মিসওয়াক রেখে তোমার মোচ ছোট করে দেই, অথবা ইরশাদ হয়েছে তোমার মিসওয়াক রেখে তোমার যে মোচ আছে তা ছোট করে নাও। মিসওয়াক রেখে নিজের মোচ ছোট করে নাও। মিসওয়াকের আদেশ এই জন্য দিয়েছেন যে এমন যেন না হয় যে কাটতে গিয়ে ঠোঁট কেটে ফেলে। যেমন আমাদের এখানে চিরুনি রেখে দেয় কাটার সময়, যাতে ঠোঁটে কেচি না লেগে যায়। সুতরাং এমনিভাবে বলেছেন মিসওয়াক রেখে নিজের মোচকে ছোট করে ফেলো। কাজে মোচ বৃদ্ধি করা, মোচ ছোট করা, ভ্রুর মতো রাখা, আমাদের যে ভ্রু আছে এরকম রাখা, এই পদ্ধতি সুন্নতে কারিমা, একেবারে কেটে ফেলা উচিত নয়। ঠিক আছে, এটিকে অনেক উলামায়ে কিরাম মাকরুহ বলেছেন এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন এমন ব্যক্তিদের শৃঙ্খলা শিক্ষা দেওয়া উচিত, তাদের আদব শেখানো উচিত। এই জন্য জমহুর উলামারা এটাই বলেন যে মোচকে কম করতে পারবে, ছোট করবে, একেবারে মুন্ডন করা যাবে না। পরবর্তী হাদিসে মুবারাকা ইরশাদ করেন, হাদ্দাসানা ওয়াসিল ইবনে আব্দুল আলা قال حدثنا محمد بن فضيل عن أبي حيان التيمي عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتي النبي صلى الله عليه وسلم بلحم ورفع إليه الزراع وكانت تعجب فنهس منها। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গোশত আনা হলো এবং তিনি আলাইহি সালাতু সালামের সামনে এর বাহু উপস্থাপন করা হলো, হাতের গোশত, বাহুর গোশত উপস্থাপন করা হলো
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পছন্দ করতেন। বাহুর যে গোশত ছিল তা পছন্দ করতেন, এই জন্য প্রথমত তা মজাদারও হয়, দ্বিতীয়ত এটি নরম হয়ে থাকে, যাকে তৎক্ষণাৎ খেয়ে নেওয়া সম্ভব হয়, দ্রুত খেয়ে নেওয়া সম্ভব হয়, আর দ্রুত হজম হয়ে যায়, দ্রুত খাওয়া যায়। সুতরাং এটি দ্রুত খাওয়া সেরে বান্দা রব তাআলার ইবাদতে মগ্ন হতে পারে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করতেন। ফা নাহাসা মিনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দাঁত মুবারক দ্বারা কেটে এটি খেয়েছেন। অর্থাৎ প্রথমত তা ছুরি দ্বারা কাটা হয়, অতঃপর খাওয়া হয়, এবং অনেক সময় গোশত নরম হলে সেটাকে দাঁত দ্বারা খাওয়া হয়, আর তা মজাদার বেশি হয়, এর দ্বারা স্বাদ বেশি অর্জন হয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আমল করেছেন। পরবর্তী হাদিসে মুবারাকা ইরশাদ করেন, হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার قال حدثنا أبو داود عن زهير عن ابن محمد عن أبي إسحاق عن سعد بن يعاد عن ابن مسعود رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعجبه الزراع قال وسم في الزراع وكان يرى أن اليهود سموه। অর্থাৎ হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের অর্থাৎ বাহুর গোশত পছন্দ ছিল, এবং তিনি আলাইহি সালাতু সালামকে এই হাতের গোশতের মাঝে বাহুর গোশতের মাঝে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের এই ধারণাও ছিল, যে বর্ণনাকারীর ধারণা ছিল, বরঞ্চ নিশ্চিত ছিল বিষয়টি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি বিষ দিয়েছিল। প্রসিদ্ধ ঘটনা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারের দৃশ্যপটে এক ইহুদি মহিলা গোশত উপস্থাপন করেছিল, এবং তাতে বিষ মিশ্রিত ছিল। এক গ্রাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম সংবাদ দিলেন, আপনি খাবেন না। সুতরাং হুজুর আলাইহিস সালাম তা ছেড়ে দিলেন। অতঃপর সেই ইহুদি মহিলাকে জিজ্ঞাসা করা হলো। সে বলল যে আসলে আমি এর মাঝে বিষ মিশিয়েছি, এবং বিষ এমন ছিল যে খাবে তৎক্ষণাৎ সে ইন্তিকাল করবে। এবং এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াতে ইন্তিকালও করেছিলেন। হযরতে বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোশত আহার করায় ইন্তিকাল করেছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর কোনো প্রভাব ঘটেনি। সেই ইহুদি মহিলা বলল, আমি এর ভিতর এই জন্য বিষ মিশিয়েছিলাম, যদি আপনি সত্যনবী হয়ে থাকেন তাহলে এর কোনো প্রভাব ঘটবে না, ঠিক আছে? এবং যদি নাউযুবিল্লাহ আপনি মিথ্যা বলে থাকেন, তাহলে আমরা তৃপ্ত হব যে এটি খেতেই আপনি পৃথিবী হতে পদার্পণ করবেন, ইন্তিকাল করবেন, তো আমরা পরিতৃপ্ত হব, এই জন্য আমি এই বিষ মিশিয়ে দিয়েছিলাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর কোনো প্রভাব হলো না, এটা তার উক্তি ছিল। নতুবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাউযুবিল্লাহ ক্ষতি সাধন করার উদ্দেশ্যে ওই গোশতের মাঝে বিষ মিশিয়েছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর থেকে সংরক্ষণ করেছেন। পরবর্তী হাদিস মুবারাকা ইরশাদ করেন, হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার قال حدثنا مسلم بن إبراهيم عن عبان بن يزيد عن قتادة عن شهر بن حوشب عن أبي عبيدة رضي الله تعالى عنه قال طبخت للنبي صلى الله عليه وسلم قدرا وكان يعجبه الزراع فنظمته زراعا ثم قال ناولني زراعا فنظلته ثم قال ناولني زراعا فقلت يا رسول الله وكم للشاة من زراع فقال والذي نفسي بيده لو سكت لناولتني الزراع ما دعوت। অর্থাৎ হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার প্রস্তুত করলাম, হান্ডি বানালাম, এবং তাতে বাহুর গোশত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু অনেক পছন্দ ছিল। সুতরাং হুজুর আলাইহিস সালাতু সালামকে আমি এক বাহু উপস্থাপন করলাম। হুজুর আলাইহিস সালাতু সালাম ইরশাদ করলেন, আমাকে আরো একটি বাহু দাও। আমি আরো দিলাম, তিনি আরো একটি পেশ করলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ছাগলের বাহু কয়টি থাকে? 2টি তো বাহু থাকে, অথবা পিছনে পা ধর্তব্য হলে 4টি, কয়টি বা থাকে? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ সাকাত্তা, যদি তুমি চুপ থাকতে তাহলে যতক্ষণ আমি চাইতে থাকতাম তুমি আমাকে দিতেই থাকতে। এরকম নয় যে হুজুর আলাইহিস সালাম এগুলো আহার করত। যেই হযরতগণ উপস্থিত থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে বন্টন করতেন।
সুতরাং যদি তুমি চুপ থাকতে যতক্ষণ আমি বলতে থাকতাম, চাইতে থাকতাম, তুমি অনবরত আমাকে দিতে থাকতে, ঠিক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নসিব করুক। পরবর্তী যে হাদিস মুবারাকা আছে তাতে বিদ্যমান যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল না গোশত খাওয়ার। তিনি আলাইহিস সালামের গোশত পছন্দ ছিল, কিন্তু হুজুর আলাইহিস সালামের অভ্যাস ছিল না, বরঞ্চ কখনো কখনো তিনি গোশত আহার করতেন। মহান রব তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলকারী হওয়ার তৌফিক প্রদান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा, हदीसे मुस्तफ़ा, दरसे शमाइले तिरमिज़ी।